হ্যালো দোস্ত, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, আর আমি কিন্তু একদম ভালো নেই। তো যাই হোক, আজকে আমি বেশি কিছু বলবো না, ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর কালকে ছিল জামাই ষষ্ঠী, কালকে হচ্ছে ভিডিও দিতে পারিনি আমি। তো আজকে কালকে যে ক্লিপগুলো আছে ওগুলো দিচ্ছি আজকে, আপনারা দেখে নিন, ঠিক আছে। সকাল সকাল মা বাবা ত্রিশানবাবু রেডি হয়ে বেরিয়ে গেছে, কারণ আজকে তো হচ্ছে জামাই ষষ্ঠী। সেই জন্য কালকে রাত্রেবেলা হচ্ছে মানে জামাই ষষ্ঠীর যে খাবার দাবার হয় কালকে রাত্রেবেলা খাইয়ে দিয়েছে, আর আজকে শুধু ফোঁটাটা বাকি আছে। এই যে বাবা বাবা তো কিছুতেই যেতে চাইছে না, বলছে আমাকে লজ্জা লাগছে এই বয়সে জামাই ষষ্ঠী। তারপর মা বলল আমার মাটা বেঁচে আছে, চলো, মরে গেলে তোমাকে আর কেউ ডাকবে না। সত্যি তো আমার মা বেঁচে আছে, ডাকছে। যখন মরে যাবে তুমি তখন ভাববে শাশুড়ি মা ছিলেন, ফোঁটা দিত, আর তুমি তখন মনে মনে একটু হলেও অনুতপ্ত করবে যে শাশুড়ি মা ছিলেন, ফোঁটা দিত, কিন্তু নাই, তোমার একটু হলেও অনুতপ্ত হবে। তো যাই হোক, সবাই সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে গেছে। আসো, আরে আসো, যাবেনি মনে হয়। তো এই যে বাবা এগিয়ে চললো, আর মা হচ্ছে এখনো আসেনি। ত্রিশানবাবুর কি হলো জানি না। আসল কথা, মা বাবা আজকে ফোঁটা টোটার পর্ব সেরে দিয়ে চলে যাবে ঝাড়গ্রাম। আর দাদা বৌদি আমার বাড়িতে আছে, দাদা বৌদি হচ্ছে ওরাও চলে যাবে এক্ষুনি ফোঁটা নিতে। তো আজকে আমি বাড়িতে একা। এই ত্রিশান, আয় না রে। তো এই যে বড়জনও বেরিয়ে গেছে মাদের সঙ্গে যাওয়ার জন্য। আসলে কথা, ত্রিশানবাবুর পরীক্ষা আছে কিছুদিনের মধ্যে, সেই জন্য ত্রিশানবাবু মা বাড়ি যাচ্ছে না। মা বলছে গেলে একটু পড়াশোনা হচ্ছে ক্ষতি হয়ে যাবে, তাই বাবা চলে গেল আগে। ত্রিশানবাবু আর মা যাচ্ছে পেছনে। টাটা। তো মা বাবা তো চলে গেল, আর দাদা বৌদি আছে। বৌদি এক্ষুনি মুড়ি খেলো। আর এখানে হচ্ছে আমি উঠছে না রে বাবা, এখানে হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছি, দাদা খাবে। তারপর হচ্ছে একটু আলু সেদ্ধ ভাত করব। আলু সেদ্ধ ভাতটা খেয়ে দাদা বৌদি চলে যাবে। দাদা বৌদিকে আলু সেদ্ধ ভাতই খাইয়ে পাঠাবো, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর ব্যাপার, বাজার তো, শ্বশুর বাড়িতে অনেক কিছু হবে। তো এখানে যদি খেয়ে নেয় তা। তো এই যে বৌদি স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। তো পরে আসছি, কাজ টাজগুলো করে নিই। জামাই ষষ্ঠীর দিনে বাবা পৌঁছে গেছে শ্বশুর বাড়িতে, আর এই যে বাবার জামাই ষষ্ঠীর পর্ব শুরু হয়ে গেছে। ইনি হচ্ছেন আমার দিদা বা দিদিমা। আপনারা তো আমার দিদিমাকে আমার ভিডিওতে দেখেইছেন। আমার দিদিমার বয়স কিন্তু প্রায় 80-85 মতো। বাবা বলছিল ধুর যাব না, ভাল লাগে না, কেমন লজ্জা লজ্জা লাগে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেদের বিয়ে হয়ে গেছে, এখন ছেলে মেয়েদের জামাই ষষ্ঠী হবে, এই বয়সে আমার আবার কি জামাই ষষ্ঠী। কিন্তু মা বলল যে দেখো আমার মা এখন বেঁচে আছে, তাই তোমাকে বারবার করে ডাকছে। মা যখন থাকবে না তোমাকে কি ডাকবে? তোমাকে ডাকবে না। আমার মা বেঁচে আছে, আমার মাকে নিরাশ করো না, চলো। অনেক বলার পরে বাবা পৌঁছে গেছে মামা বাড়িতে। আর বাবা যদি ঝাড়গ্রামে থাকতো তাহলে কি বাবা আসতে পারতো? আসতে পারতো না, এই গরমের মধ্যে কষ্ট হতো। কাছে ছিল তাই আমরাও খুব জোর করে পাঠালাম, বাবা যাও, দিদিমাটা বেঁচে আছে, তোমাকে অনেক ভালোবেসে অনেক স্নেহের সাথে ডেকেছে, যাও তুমি ফোঁটাটা নিয়ে এসো। তো যাই হোক, বাবার এখানে জামাই ষষ্ঠী পর্ব শেষ হলো। আর এই যে দুই মামির মাঝখানে যে বসে আছে, এ হচ্ছে আমার দিদির বর, মানে আমার বড় মামার মেয়ের বর। ছোট মামার তো কোনো মেয়েটে নেই, দুটো ছেলে। তো যাই হোক, দুই শাশুড়ি মিলে এখানে একটা জামাইকে নিয়ে একদম কি বলবো, মাতোহারা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার জামাইবাবুর ফোঁটা চলছে। জামাইবাবু ফোঁটা টোটা নিয়ে বাড়ি চলে যাবে, কারণ জামাইবাবুর বোন আছে, জামাইবাবুর বোন আসবে বিকেলবেলা। জামাইবাবু কালকে রাত্রেবেলা এসেছিলো, কালকে রাত্রেবেলা আবার আমরাও এসেছিলাম, খাওয়া দাওয়া করে গেছি। আজকে দিনের বেলা আর খাওয়া দাওয়া করবো না, বাবা শুধু ফোঁটা নিল, মিষ্টি খেলো, এবারে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে। যাই হোক, আমি ত্রিশানকে বলে রেখেছিলাম ভিডিও করবি, তাই ও ভিডিও করেছে। একদম রেডি হয়ে বেরিয়ে গেছে মা বাড়ি যাওয়ার জন্য। মা বাবার সঙ্গে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে। আর হচ্ছে মা ওকে যেতে না বলছিল, কারণ ওর হচ্ছে পরীক্ষা। এইদিকে দেখুন, ও হো হো হো, মজা আ গয়া। হাসি মাংস খেতে সবাই নতুন নতুন করেছে, আমি পুরনো, সবাই দেখো আমি
আমার এই প্যান্ট, আমার এই জামা। কি বাজে পুরনো আর পুরনো দেখো হচ্ছে প্রতিমা হচ্ছে নতুন নতুন পড়েছে। চলো আমিও তো পুরনো হয়ে গেছি আর কি। ওইটাই আমি দিব। যাই হোক, দাদা মা বাবার ফোঁটা নিয়ে আসা হয়ে গেছে আর দাদা বৌদি এখন রেডি হয়ে বেরোচ্ছে। আসল কথা মা বাবা হচ্ছে চলে যাবে ঝাড়গ্রাম, আর আজকে হচ্ছে আমি একা বাড়িতে। আজকে তো প্রচন্ড গরম। আজকে একদম ভ্যাকসিনের একটা গরম প্রচুর বাতাস। টাটা বাপি, কালকে চলে যাবি দাদু ভাইয়ের সঙ্গে। টাটা। তুমি ঝাড়গ্রাম চলে যাবে কিন্তু পরীক্ষা আছে, পড়াশোনা আছে। 26 তারিখে পরীক্ষা, তুমি কালকে চলে যাবে ঝাড়গ্রাম। বলছি পাঠিয়ে দেবে, পড়াশোনা আছে, পরীক্ষা আছে। হ্যাঁ যেমন পাঠিয়ে দিবে তোমার বাবার সঙ্গে। হ্যাঁ বিকালবেলা পাঠিয়ে দিবে। শুক্রবার দিন আমার বৃষ্টি হবে শুরু। বদমাইশি করবে না মামা বাড়িতে গিয়ে। হ্যাঁ যাই হোক, দাদা বৌদি চলে গেল, এদিকে মা বাবা ওখানে খাবার দাবার খেয়ে চলে যাবে। আমার বর আসবে, আমার আছে অনেক কাজ, ধোয়া মোছা কাচা পরিষ্কার অনেক কিছুই আছে। তো চলুন কাজ টাজ করে নিয়ে আসছি। ত্রিশান চলে গেছে ওর মা বাবার সঙ্গে। আজকে আমার মা বাবাও চলে যাচ্ছিল ঝাড়গ্রাম, কারণ আমার বর আসার কথা ছিল। হঠাৎ করে বরবাবুর শরীরটা খারাপ হয়ে গেছে, তাই আসতে পারলো না। আমি যখন দেখলাম বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে, আমার মন আর কিছুতেই মানলো না। আমিও রেডি সেডি হয়ে বেরিয়ে গেলাম মা বাবার সঙ্গে ঝাড়গ্রাম যাওয়ার জন্য। যা গরম, স্টেশনে পৌঁছে গেছি। ভেবেছিলাম স্টেশনে প্রচুর ভিড় হবে, কারণ আজকে যে জামাই ষষ্ঠী, কিন্তু স্টেশনে এসে দেখলাম সেই রকম ভিড় নেই। হয়তো জামাইরা সকাল সকাল সব মিষ্টি টিষ্টি ফল টল নিয়ে চলে গেছে শ্বশুরবাড়ি। ওই যে ওইখানে আমার বাবা দূরে বসে আছে, আর মা গেছিলো মামাবাড়ি হাঁসের ডিম আনতে। ডিম টিম নিয়ে মা এই পৌঁছালো। তো যাই হোক, প্রচুর গরম, মা বাবার অনেক কষ্ট হচ্ছে। কি আর করব, তাও যেতে হবে। এখন প্রায় 3টে সাড়ে 3টে মতো বাজে। দেখতে দেখতে এদিকে ট্রেনটাও ঢুকে গেল। এই ট্রেনেই আমরা যাব। আর খড়গপুর থেকে আমাদের ট্রেন আছে প্রায় 6টার দিক করে। এখন প্রায় 3টে সাড়ে 3টে মতো বাজে। ওখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, কি আর করব। যাই হোক, মানে এই ট্রেনের পর আর ট্রেন ছিল না, সেই 5টার দিকে ছিল। 5টার দিকে খড়গপুরে পৌঁছালে 6টার ঝাড়গ্রাম লোকালটা আর পেতাম না। ট্রেনে উঠেই মা বাবা সিট পেয়ে গেছে, এটা দেখে আমার খুব শান্তি লাগলো। এই গরমের মধ্যে মা বাবাকে আর কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে না। মা বাবা উঠেই বসে গেছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। দেখুন, ট্রেনের মধ্যেও কিন্তু সেরকম কোনো ভিড় নেই। ভেবেছিলাম ট্রেনেও প্রচুর ভিড় হবে, কিন্তু না, ট্রেনটা বেশ ফাঁকা আছে। শান্তিতে বেশ যাওয়া যাচ্ছে গরম হলেও। দেখতে দেখতে খড়গপুরে পৌঁছে গেলাম। খড়গপুরে মিদনাপুর লোকালটা ছেড়ে দিয়ে মিদনাপুরের দিকে যেতে লাগলো। এবারে আবার ওভারব্রিজ অতিক্রম করে মা বাবাকে এত কষ্ট করে যেতে হবে। তারপর মা বলল, না না, তোর বাবাকে নিয়ে আমি লিফটেই চলে যাই। বাবার নাকি লিফটে গেলে আবার মাথা ঘোরে, এটা ভেবে ভয় পাচ্ছিলাম। তারপর বাবাকে পরে জিজ্ঞেস করতে বললো, বাবা না না, মাথা ঘোরেনি, আমি ঠিকঠাকই আছি। তো যাই হোক, আমি আগে সিঁড়িতে এসে অপেক্ষা করছিলাম। পরে দেখলাম লিফট থেকে এই যে মা আর বাবা হচ্ছে বেরোচ্ছে। তো যাই হোক, আবার একটা লিফট চেঞ্জ করতে হবে। এই দেখুন বাবা দাঁড়িয়ে আছে। একটা সময় আমার বাবাকে দেখলে মানুষে না থমকে দাঁড়িয়ে যেত, দাদা কোথায় যাচ্ছেন, কেমন আছেন, কি করছেন, কথা বলতো। কিন্তু সেই আমার বাবা এখন কেমন যেন হয়ে গেছে। সে যাই হোক, এদিকে আমি সিঁড়ি দিয়ে নামছি আর মা বাবা লিফটে নেমে এলো। রাস্তায় দেখতে দেখতে বাবার এক ছাত্রের সঙ্গে দেখা হয়ে গেছিলো। দেখা মাত্রই বাবাকে প্রণাম করলো। স্যার ভালো আছেন, স্যার কেমন আছেন। এটা আমার বাবার কাছে অনেক গর্বের, তাই না? প্রত্যেক শিক্ষকের কাছেই এটা অনেক গর্বের। তার ছাত্রছাত্রীরা যখন তাকে চিনতে পেরে এসে প্রণাম করে, সেটা তাদের কাছে অনেক। সো যাই হোক, দেখতে দেখতে ঝাড়গ্রাম লোকালেও উঠে গেছি। এই যে দেখুন সাইডে সাইডে জঙ্গল, এটা তার মানে হচ্ছে জঙ্গল মানেই কিন্তু জঙ্গলমহল ঝাড়গ্রাম। দেখতে দেখতে ঝাড়গ্রামে পৌঁছেও গেলাম। এই যে টাটানগরের দিকে ট্রেনটা ছেড়ে দিল, চললো। আর ওই যে মা বাবা পেছন পেছন আসছে, দেখুন পৌঁছে গেছি ঝাড়গ্রামে। ওই যে ওই পাশ দিয়ে আমরা টোটো ধরে যাব বাড়ির দিকে। এই দেখুন কিট্টুবাবুর জন্য আইসক্রিম নিয়ে এসেছি একটা। ছেলেটা আইসক্রিম খেতে খুব ভালোবাসে, তাই আইসক্রিম নিয়ে এসেছি ওর জন্য। ও খুব খুশিও হয়েছে। তো দোস্ত বন্ধুগণ, শরীর ভীষণ খারাপ, সেই কারণে ভিডিও আমি ঠিকঠাক করে করতে পারছি না। আর মা বাবা কালকে বাড়ি আসছিল, মানে এসেছে, তো মন কিছুতেই মানলো না। সেই কারণে বাবা মায়ের সঙ্গে আমি পৌঁছে গেছি ঝাড়গ্রাম। এখন আপাতত আমি ঝাড়গ্রামে আছি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সত্যি ভীষণ শরীর খারাপ, আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সিঁদুর টিঁদুর কিছুই পরিনি, চুল টুল সব এলোমেলো আলু থালু হয়ে আছে। এই মাথা যন্ত্রণা মনে হয় আমাকে বাঁচতে দেবে না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো শেষ করছি, টাটা।
কালকে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ঠিক আছে, দেখুন ঝাড়গ্রামে প্রচুর গরম।